নমস্কার বন্ধুরা, আজও একটা আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি। কড়াইশুঁটির খোসা দিয়ে তরকারি। জানি না এই তরকারিটা কে কে খেয়েছেন বা কেউ করেছেন কি না। এটা কিন্তু আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম আমার দিদাদের হাতে। তো আজ মনে হলো একবার করে দেখি করতে পারি নাকি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে খোসাটা থেকে ওই আঁশটা বের করে ফেলে দিতে হয়। প্রথমে কড়াইশুঁটিটা বার করে নেবেন, একটু ফোলা ফোলা যে কড়াইশুঁটিগুলো হয় না, মোটা মোটা, সেই দেখে নেবেন। নিয়ে আপনি এটাকে মুড়বেন, মুড়লেই দেখবেন ফেটে যাচ্ছে, তখন হাত দিয়ে দিয়ে তুললে দেখুন নিচের ওপরটা উঠে যাচ্ছে, নিচে যখন আঁশটা বেরিয়ে যাচ্ছে। এইভাবেই আপনি কিন্তু কড়াইশুঁটির খোসাগুলো বার করে নিতে পারবেন। বার করে নিয়ে আপনি যেমন করবেন সেরকমের ওপর ডিপেন্ড করছে। তাহলে কি দেখুন, এটা ফেলে দিলাম, দিয়ে এবার এগুলো আমি রেডি করলাম। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে খোসাগুলো টেনে টেনে একবার কিন্তু টানলেই বেরিয়ে, তবে একটু চেষ্টা করবেন যেটা মটমট করে ভাঙে সেগুলো দিয়ে কিন্তু খোসাগুলো তাড়াতাড়ি উঠে যায়। আর যেগুলো একটু নরম হয়ে যায় সেখান থেকে কিন্তু করাটা মুশকিল হয়। আর আমি ছোট্ট ছোট করে আলু কেটে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি এতে দেবো একটা কাঁচা লঙ্কা, মানে লাল রঙের, যেহেতু সবুজ সবগুলো আছে, সাদা আছে না, একটা লাল লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আগে আলুগুলো ভেজে নেব, কারণ এই কড়াইশুঁটির খোসাগুলো খুবই নরম, বেশি সময় লাগবে না রান্নাটা করতে। তো যখন আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে, খুব লাল করে না, মিডিয়াম ভাজা হয়ে গেলে তখন নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলুর মধ্যে। আর এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো আপনারা দিতে পারেন, কারণ ঝালটার ওপর আমি একটাই লঙ্কা দিয়েছি, যেহেতু লঙ্কাটা ভেজেছি তো খুব ঝাল, আমার খুব ঝাল বেরিয়ে যাচ্ছে তরকারিগুলোতে। এরপর আমি কি করব, আমি এবার একটুখানি এই যেটা ছিঁড়ে রেখেছিলাম মটরশুঁটির যে খোসাগুলো, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব সবগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশে গেছে, আর হলুদ, জিরে, ধনে যে গুঁড়োগুলো আমি দিয়েছি সেগুলো ভালো করে মিশে গেছে দেখুন, এরপর আমি এতে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে আমি 3-4 মিনিট ফুটতে দেবো, কারণ আলুগুলো তো হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি কি করেছি, একটুখানি সর্ষে গুঁড়োকে আমি একটু নুন দিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটু দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম ওই যে সর্ষের যে গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ওপর থেকে জলটা আমি দিয়ে দেবো। দেখুন নিচে সব কালো কালো এগুলো পড়েছে, ওগুলো কিন্তু আমি আর দেবো না। এবার নাড়াচাড়া করে এর মধ্যে একটু আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। এতে কিন্তু বেশি মশলাও পড়ে না। বেশি মশলা দিলে কিন্তু আপনি যে ওটা তরকারিটা যেটা করছি কড়াইশুঁটির খোসা দিয়ে, ওই টেস্টটা কিন্তু পাবেন না। আমার রেডি কড়াইশুঁটির খোসা দিয়ে তরকারি। দেখুন কেমন দেখতে হয়েছে। একবার বাড়িতে অবশ্যই সবাই চেষ্টা করে করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার সাবস্ক্রাইব তো করবেন, আর যদি কমেন্ট থাকে কমেন্টও করবেন।